মুআয ইবনে জাবালকে বললেন, মুআয আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা, এমন হতে পারে আগামী বছর সাক্ষাৎ হবে না। ফাবাকা মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল এইবার কান্না শুরু করে দিলেন। বাবা মারা যাবেন, সন্তান যদি শুনে, সন্তান নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। মা মারা যাবেন, সন্তান যদি শুনে মায়ের মুখ থেকে, মা যদি বলেন বাবা আমি মারা যাব, আগামী বছর আগামীতে তোমার সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে, ওই সন্তান নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, চোখের পানি পড়বে। নবীজির সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির মহব্বত তো তার চাইতেও হাজার গুণে বেশি। আমরা যেমন রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করি, রাসূলকে না দেখেও যদি এত মহব্বত, যারা নবীজিকে নিজের চোখে দেখেছেন, নবীজির আমল দেখেছেন, নবীর উঠা বসা চলাফেরা সবকিছু দেখেছেন, তাদের অন্তরে নবীজির মহব্বত কেমন তা তো অনুমান করা যায়। আল্লাহর নবীর সাহাবীগণ, সাহাবী মুআয ইবনে জাবাল কান্না শুরু করে দিলেন, নবীজিকে দেখব না, নবীজিকে দেখব না, এর চাইতে বড় কষ্টের কি হতে পারে? আগামীতে আসবো কিন্তু নবীবিহীন মদিনা দেখব, নবীজিকে মাটির উপরে দেখব না, এর চাইতে বড় দুঃখের বিষয় আমার জন্য কি হতে পারে? ফাবাকা মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল এইবার কান্না শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে সান্ত্বনা দিলেন, এরে মুআয লা তাবকি ইয়া মুআয, মুআয তুমি কান্না করো না, মুআয তুমি কান্না করো না, ক্রন্দন করো না। নবীজি সান্ত্বনা দিলেন আর বললেন, যার চলে যাবার সময় হবে তাকে চলে যেতে হবে, দুনিয়ার কোনো ফন্দি তাকে আটকায় রাখতে পারবে না। চলে যাওয়ার সময় হয়ে গেলে আর আটকানো যায় না। নবীজি রাসূল যে কেউ চলে যাওয়ার সময় হয়ে গেলে আর আটকানো যায় না। কোনো মানুষের কান্না কোনো মানুষকে আটকাইতে পারে না। এই জন্য নবীজি বললেন, মুআয লা তাবকি, ক্রন্দন করো না। এরপরে বলেছেন আওয়াজ করে কান্না করা, ফা ইন্নাল বুকা মিনাশ শাইতান। রাসূল বলছেন ফুফিয়ে ফুফিয়ে আওয়াজ করে, জোরে জোরে আওয়াজ করে কান্না শয়তানের পক্ষ থেকে আসে। মানে শয়তান এখানে অংশ নিয়ে নেয়। কাঁদলাম আবেগে মহব্বতে, গুনাহের জন্য কাঁদলাম, তো আওয়াজটা যদি এমন বেশি হয়ে যায় এটা অস্বাভাবিক। রাসূল বলছেন তো এখানে শয়তান জয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ, মানে কত সুন্দর কথাটা রাসূল বলেছেন, সবটা যেন তোমার নিয়ন্ত্রণে থাকে। ইন্নাল বুকা মিনাশ শাইতান, এখান থেকে বোঝা গেল মানুষের মৃত্যুর সময় কান্নাকাটি করা। বলছেন কান্নার চার ধরন আছে। একটা হলো কারো মৃত্যুর কারণে চিন্তিত হওয়া, সুন্নাত আমল। কারো মৃত্যু দিয়ে চিন্তিত হওয়া সুন্নাত আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান ইব্রাহিমকে কুলে নিলেন। ইব্রাহিম নিজের সন্তান, শ্বাস আসছে আর যাচ্ছে, মানে মারা যাবেন এমন হাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল কলবা ইয়াহজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আমার দিল চিন্তিত, ওয়াল আইনা তাদমা, এবং চোখ থেকে পানি পড়ে। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। এরে ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা বড় চিন্তিত, বড় চিন্তিত। সুবহানাল্লাহ, মানে কারো মৃত্যুতে চিন্তিত হওয়া, দিলে কষ্ট পাওয়া, প্রকাশ হয় না, মুখ দিয়ে প্রকাশ করলেন না, অথবা প্রকাশ করলেন যে বলেন ইস আহ লোকটা কতই না ভালো ছিলেন, এরকম কষ্ট মন থেকে মুখ দিয়ে প্রকাশ করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা এবং সুন্নাত আমল। সুবহানাল্লাহ, এটা এক। দুই নম্বর, চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে পানি পড়বে, কোনো কান্না নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ে, এটাও সুন্নাত। তিন নম্বর হলো হালকা আওয়াজে কান্না করা, এটা জায়েজ।
আর 4 নম্বর হলো জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করা, এটা নাজায়েজ। জোরে জোরে চিৎকার করে মানে কিভাবে? এক চিৎকার হইল, একবারে কাপড় ফেড়ে ফেলা, চেহারার মধ্যে আছড় দেওয়া, যেমন অনেক মহিলারা করে, শার্টের গুতাম ছিঁড়ে ফেলা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, মাথা মুন্ডিয়ে ফেলা। আল্লাহ রাসূল বলেছেন কিন্তু যে ব্যক্তি শরীরের কাপড় ছিঁড়ে ফেলবে, গালে থাপ্পড় মারবে, মাথা মুন্ডিয়ে ফেলবে, রাসূল বলছেন সুপ্রকাশের এই পন্থা যারা অবলম্বন করবে, রাসূল বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বুখারী শরীফের রিওয়ায়াত কিতাবুল জানায়েজ, মান জারাবাল খুদুদ ওয়া মান শাক্কাল জুয়ুব, রাসূল বলছেন যে ব্যক্তি কাপড় ছিঁড়ে ফেলে এবং গালে থাপ্পড় মারে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর বর্বর যুগের মানুষের মতো অনর্থক বেহুদা কথাবার্তা বলে, যেমন কেউ বলে আহা তুমি যদি না থাকো তো আমার জীবন চলবে কেমনে, আর কে করতো সেই করতো, এইরকম যত কথাবার্তা আছে যেগুলো নাই, এগুলো দিয়েও মানে বিভিন্ন প্রশংসার মাধ্যমে কান্নাকাটি করা। কিছু মহিলা আছে কান্নাকাটির আর কোনো বিষয় পায় না, কত দেখবেন আজগুবি কথা, এগুলো জুড়ে জুড়ে কান্না করে, এটা কথার কথা। তো বলছেন এই ধরনের কান্নাকাটি করা, এর ধারা সওয়াব তো নাই, গুনাহ তো গুনাই, এমনকি মৃত ব্যক্তির কবরেও আযাব হয়। এখন দেখেন আমি কান্না করলাম, হয়তো আক্ষেপ করলাম আবেগে, মৃত ব্যক্তির কবরে যদি আমার কান্নার কারণে আযাব হয়, তো এটা আমার কান্নার মাধ্যমে মৃত ব্যক্তির ফায়দা হইল না ক্ষতি হইল? ক্ষতি হইল। এজন্য বলছেন সব কান্না উত্তম নয়, কিছু কান্না আছে শয়তানের পক্ষ। ইমাম বুখারী আলাইহির রহমান জানাইজ অধ্যায়ে লম্বা এক সুন্দর অধ্যায় আনছেন, শিরোনাম আনছেন, কোন কান্না করলে, কি ধরনের কান্না করলে কবরে আযাব দেওয়া হয়, এর ব্যাখ্যাও নিয়ে এনেছেন। কোরআনে মজিদের আয়াত সহ, নবীজির হাদিস সহ, সাহাবায়ে কেরামের আমল সহ সুন্দর করে উনি এই কিতাবের মধ্যে, অধ্যায়ের মধ্যে, শিরোনামের ভিতরে বিষয়টা আনছেন। সহজ কথায়, যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় এইরকম কান্নাকাটি করার ওসিয়ত করে যায়, অথবা তার ঘরে এরকম কান্নাকাটি করা হয়, কোনোদিন তার জীবদ্দশায় সে নিষেধ করে নাই, তাহলে তার মৃত্যুর পরেও যদি এরকম কান্নাকাটি করা হয়, তাহলে ওই ব্যক্তির কবরে আযাব দেওয়া হবে। এখন মনে করেন কান্নার কারণেও কবরে আযাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআযাবুল মাইয়িতু বিবুকাই আগলিহি আলাইহি, বুখারী শরীফের হাদিস। রাসূল বলছেন মাইয়িতের জন্য যদি কেউ কান্নাকাটি করে, কোন কান্না, এটা তো আগে ব্যাখ্যা দিয়েছি আমরা। এক কান্না হইল দিলের চিন্তা, আরেকটা হলো চোখ দিয়ে পানি পড়া, এটাও সুন্নত, আরেকটা হলো দিল দিয়ে চিন্তিত হওয়া, এটাও সুন্নত, আরেকটা হইল আওয়াজ না করে কান্না করা। আমাদের কান্না আসে, অনেকের কান্না আসে, আল্লাহর বান্দা কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে, মুখ থেকেও আপনার বিভিন্ন ভাবে তার আওয়াজ অবস্থায় বোঝা যাচ্ছে তার মনে কষ্ট, কান্না বের হচ্ছে, কান্না বের হলেই মুখ থেকে স্বাভাবিকভাবে মুখ হা হয়ে যায়। তো এইভাবে সে কান্না করছে, কিন্তু অস্বাভাবিক কোনো আওয়াজ না, মিথ্যা কোনো কথা না, বর্বর যুগের মহিলাদের মতো, বর্বর যুগের পুরুষদের মতো এমন কোনো কথা বলে কান্না করছে না। বলছেন এই কান্না জায়েজ আছে, কিন্তু যদি এই অস্বাভাবিক কান্না করে তো এটা না জায়েজ। এটা অনেকের হয়ে যায়, বিশেষ করে আমরা আমাদের মা বোনদেরকে এই ব্যাপারে সতর্ক করা দরকার। আল্লাহর রাসূল এখানে মুআয ইবনে জাবালকে টুকছেন, দেখো এত জোরে কাঁদিও না, ইন্নাল বুকা মিনাশ শাইতান। আল্লাহর রাসূল বলেন কিছু কান্না আছে শয়তান এখানে অংশ নিয়ে নেয়। এরপর বললেন দেখো কান্নার কারণে আমাকে তুমি আটকায় রাখতে পারবে না, তবে হ্যাঁ আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, মুলাকাত করতে চাও, তো আমি আমল বলে দিচ্ছি, ওই আমলে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। কি আমল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আল মুত্তাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচেয়ে বেশি নিকটবর্তী কারা হবে, আমি নবীজির কাছে কারা থাকবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দুনিয়াতে, আল্লাহর জমিনে যারা মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, যারা আল্লাহকে ভয় করত, যারা খোদা ভীরু ছিল, যাদের অন্তরে রবের ভয় ছিল, ওই মানুষগুলো যে কোনো খানদানের হোক, যে কোনো বংশের হোক, যে কোনো এলাকার হোক, খোদার ভয়ে যাদের অন্তরে, ওই মানুষগুলোর সাথে কিয়ামতের দিন আমি নবীজির মুলাকাত হয়ে যাবে। ওই মোলাকাতের মুহূর্তটা কি রোমাঞ্চকর মুহূর্ত হবে, যেই সময় নবীজির সাথে আমাদের সাক্ষাৎ হবে। এই দুনিয়াতে ধ্যানে খেয়ালে সবচেয়ে বেশি ভালোবেসেছি তো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। তো ওই রাসূলের সাথে যখন সাক্ষাৎ হবে, এই মুহূর্তটা কি পরিমাণ আপনার রোমাঞ্চকর মুহূর্ত হবে, কি পরিমাণ আবেগের মুহূর্ত হবে, যার সামান্য অনুভূতি আছে উনি কল্পনা করতে পারেন। রাসূল বলছেন, সেই মুলাকাতটাও নির্ভর করছে কিসের উপর? দুনিয়াতে আমার তাকওয়া কেমন, দুনিয়াতে আমার পরহেজগারি কেমন, দুনিয়াতে আমার খোদাভীরুতা কেমন, এর উপর নির্ভর করবে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সাথে মুলাকাত। সুবহানাল্লাহ। কেমনে? বলে তাকওয়া কার নাম? বলছেন তাকওয়ার এক নাম তো হলো, তাকওয়ার এক অর্থ তো হলো বাস কুফর ত্যাগ করা, এটার নামই তাকওয়া। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেন, ওই ব্যক্তিও এক ধরনের মুত্তাকি, খোদাভীরু। সুবহানাল্লাহ। কেন? বলে উনি শিরিক কুফর ত্যাগ করেছেন। 2 নম্বর, সময় সময় হারাম কাজ থেকে বেঁচে থাকা, এটাও তাকওয়া। যেমন রমজানের রোজা রাখলাম, না রাখা থেকে বিরত থাকলাম, তাকওয়া। রমজান মাসে গোপনে চাইলে কিছু খেয়ে নেওয়া যেতে পারত, আপনার খাওয়া যেতে পারত, কিন্তু খাইলাম না। কার ভয়ে? স্পষ্ট এখানে আল্লাহর ভয়ে। আল্লাহ ছাড়া কেউ জানে না আমি রোজা কিনা। দুনিয়ার মানুষকে তো ধোঁকা দেওয়া সহজ। কিছু মানুষ আছে দেখবেন খালি সেপ পালায়, মানে খেতে বুঝাইতো যে আমি রোজাদার। সেপ পালানির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। শরীয়ত আপনাকে বলে না সেপ পালাও, যে রোজা রাখলে কি সেপ পালানি লাগে, স্বাভাবিক সেপ যেটা এটা তো আসবে, এছাড়া তো অতিরিক্ত কোনো সেপ পালানি রোজার সাথে সম্পর্কিত না। কত মানুষ সেপ পালাইতে পালাইতে একবারে 3টা থেকে গোলা উলা শুকনা একবারে। কে বলছে সেপ পালানির জন্য? দরকার নেই। সেপ থাকো, গিলতে থাকেন, কোনো অসুবিধা নাই, ভিতরে একটা ভিতরেই যাক। নিষেধ কোনটা? নিষেধ হইল বাহির থেকে কিছু ভিতরে ঢুকাইবেন না, ওইটা নিষেধ। যেটা আপনার ভিতরে আছে ওইটা বাহিরে ফেলবেন, ওইটাই শরীয়ত আপনাকে বলে না। দরকার নাই, কি দরকার বাইরে ফেলবেন, ভিতরে শেষ করে দেন। মুখ তো এমন এক সাগর, মুখ কি শুকাইতে পারবেন আপনি? মুখ এমন এক সাগর, দুনিয়ার সব সাগর শুকাইতে পারে, মুখের মতো সাগর জীবনেও শুকায় না। কত নদী শুকায় যায়, মন নদী শুকায়, ধলাই নদী শুকায়, ফলক নদী ধর শুকায়, ওই ফলকি নদী। কিন্তু মুখ এমন এক নদীর নাম, যেই নদী জীবনেও শুকায় না। রোজা রমজান মাসে পানি পান করেন না, এরপরে মুখও সে বাইনি না। এমন এক সাগরের নাম, জীবনেও শুকায় না। বান দেও আর জেসাতা করো, শুকাইতো না জীবন। চুইস গেট ফালাও, অসুবিধা নেই। চুইস গেট তো দিলাম, ওই তো রোজা রাখা মানে তো চুইস গেট, আর কিছু ঢুকে না ভিতরে। কিন্তু এরপরে মুখে সে বাসেনি না নাই কেন? এমন এক সাগরের নাম মুখ, এমন এক সাগর নদীর নাম মুখ, এটা জীবনেও শুকায় না। তখন আপনি কত ফেলবেন, কত বাগিরে ফেলবেন তুতু, বিদায় ওই তুতু গিলে ফেলেন, কোনো অসুবিধা নাই, রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। কেন? এটা মুখের ভিতরে ছিল। এই জন্য মুখের ভিতরের জিনিস ভিতরেই আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নিষেধ কোনটা? বলে বাহিরের কোনো জিনিস মুখ দিয়ে পান করতে পারবেন না। বাহিরের কোনো জিনিস, স্বাভাবিক যে ছিদ্রগুলো দিয়ে খাবার দেওয়া হয় পেটের ভিতরে বা শরীরে শক্তি পৌঁছানো হয়, ওই রাস্তা দিয়ে কোনো ধরনের খাবার পানীয় ঢুকাতে পারবেন না। ওইটার নাম হইল রোজা। সুবহানাল্লাহ। এখন মনে করেন সেলাইন দেওয়া,
বলে স্যালাইন তো রোগ দিয়ে দে, মুখ দিয়ে তো স্যালাইন দেয় না, বিদায় স্যালাইন দিলে রোজা ভাঙবে না। কেন? বলে রোজা রাখা মানে কি? বলে রোজা রাখার অর্থ হইল স্বাভাবিক যে রাস্তা দিয়ে খাবার ঢুকানো হয়, স্বাভাবিক যে রাস্তা দিয়ে পানি ঢুকানো হয়, ওই রাস্তা দিয়ে খাবার পানি না ঢুকানোর নাম হইল রোজা। এর দ্বারা বোঝা গেল রক্ত যদি কেউ রমজানে দিতে চায় দিতেও পারে, রক্ত রমজানে পুরুষও করতে পারে। কেন? রক দিয়ে ঢুকানো। সুবহানাল্লাহ, এটা একটা মাসালা। এখন কিছু মানুষ আল্লাহকেও ধোঁকা দেয়। মানুষে তো দেই, বলে কেমনে? বলে রোজা যে আছে এটা দেখায়, বলে সেট পালে। অথচ তত্ত্ব তালাশ নিলে দেখবেন এ ব্যক্তি আসলে রোজাই নাই। সুরের মনে পুলিশ পুলিশ, সুরের মনে পুলিশ পুলিশে চিন্তা করছে আমি তো রোজা না, তো দেখানির তো দরকার যে আমি রোজা। ও তার সেট না আইলেও ফালায়। কিতা বুঝানির লাগে? রোজা তার বুঝানির লাগে। আল্লাহ রাসূল বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। যে ধোঁকাবাজি করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো কত মানুষ তো এরকম খায়, কিন্তু সত্যিকার অর্থে আপনারা যারা রোজা রাখেন ওই মানুষগুলো সত্যিকার অর্থে রোজা রাখে কার ডরে? এটার নামই এটার নামই তাকওয়া, এটার নামই পরহেজগারি। আর আল্লাহর রাসূল বলছেন যারা মুত্তাকি, যারা পরহেজগার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলছেন এদের সাথে আমি রাসূলের মুলাকাত হয়ে যাবে। মুত্তাকি পরহেজগার আইনা কানু ওয়া হাইসু কানু, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা যে কেউ হোক না কেন, ওই লোকটা যে কেউ হোক না কেন, যে কোনো পেশার হোক, যে কোনো শ্রেণীর হোক, যে কোনো পেশার হোক, যে কোনো লেভেলের হোক, যে কোনো বংশের হোক, যে কোনো রঙের হোক, যে কোনো রূপের হোক, যে কোনো হাইটের হোক, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূল বলেন আমি নবীর সাথে তার মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে আমি যে কালো, বলে কি দরকার? কালো হইলে কি আর না হইলে কি? রাসূল বলছেন তাকওয়া আছে তো কালো হইলেও আমি রাসূলের সাথে তোমার মুলাকাত হয়ে যাবে। আল্লাহ জানায়া দিয়েছেন মানুষের মর্যাদা আরবি হইলে মর্যাদা বেশি, আর আজমি হইলে বাংলাদেশি হইলে মর্যাদা কম, এমন না। আফগানিস্তানের হইলে মর্যাদা বেশি আর বাংলাদেশের হইলে মর্যাদা কম, এমন না। ইউরোপিয়ান হইলে মর্যাদা বেশি, বাংলাদেশের হইলে মর্যাদা কম, এমন না। বাংলাদেশি মুসলমানের মর্যাদা বেশি আর ইউরোপের মুসলমানের মর্যাদা কম, এমন না। আল্লাহ বলছেন সুন্দর দিয়ে মর্যাদার মাপকাঠি নির্ধারণ করা হবে না। আল্লাহ বলছেন তোমার হাইট দিয়ে সৌন্দর্যের মাপকাঠি নির্ধারণ করা হচ্ছে না। আল্লাহ বলছেন মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি পায় তার তাকওয়ার কারণে। কিসের কারণে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী আল্লাহর কাছে কে? যেই ব্যক্তির তাকওয়া আছে, পরহেজগারি আছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি সম্মানী। এখন তাকওয়া আছে কিনা কি আপনি বুঝবো? যখন দেখবেন কোন মানুষকে কষ্ট দিতে আপনার মন চায় না, বুঝিয়েন আপনার তাকওয়া আছে। যখন দেখবেন আল্লাহর ঘর মসজিদে আসতে আপনার মন বাধা দেয় না, মন আগ্রহের সাথে মসজিদে যায়, বলে নামাজটা পড়ে আসে, বুঝিয়েন তাকওয়া আছে। রোজা রাখতে আপনার মন কখনো বাধা দেয় না, মন বলে রোজা রাখো, রাখতে হবে, বুঝে নিয়েন তাকওয়া আছে। যখন দেখবেন মানুষের হক মাইরা খাইতে আপনার মন আপনাকে বাধা দেয়, বুঝে নিয়েন আপনি তাকওয়া ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আর এমন হইলে নবীদের সাথে সাক্ষাৎ হবে। এক। দুই নম্বর, নবী আলাইহিস সালাতু সালাম বলেন ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে যে মানুষটি দুনিয়ার জমিনে আমি নবীজির প্রতি, আমি নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটা আমি নবীজির সবচাইতে বেশি কাছের মানুষ থাকবেন। সুবহানাল্লাহ।
যিনি দুরূদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করে এমন কঠিন কোনো আমল না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস দুরূদ শরীফ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে দুরূদ শরীফের আদেশ করেছেন এবং আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ সালাত সালামের উপর আমল করি। দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা যে খুতবাতেও পড়ি এই আয়াত, খুতবাতেও পড়া। বাদশাহ খলিফা মাহদির জামানায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, উমাবি খেলাফতের, উমাইয়া খেলাফতের খলিফা মাহদির জামানায় এই আয়াত জুমার খুতবায় সংযুক্ত করা হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, এরা নবীর উপর সালাতের আমল করেন। সুবহানাল্লাহ। সালাতের কি অর্থ? অর্থ ভিন্ন, এই জন্য আমি সালাতের কথা বলছি। দুরুদের আমল করেন, সালাতের আমল করেন, সালামের আমল করেন। আল্লাহর সালাম, আল্লাহর সালাত, এর অর্থ কি? অর্থ ভিন্ন। ফেরেশতারাও নবীজির উপর সালাতের আমল করেন। এরপর আল্লাহ আদেশ করছেন, আল্লাহও যেহেতু করেন, ফেরেশতারাও যেহেতু। আল্লাহর সালাত মানে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সালাত মানে দোয়া, ইস্তেগফার, এরকম। আর মানুষের সালাত মানে দুরূদ শরীফ পাঠ করা। এবার আল্লাহ আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এখন বলছেন, ও ঈমানদারেরা, তোমরা সবাই মিলে নবীর উপর দুরূদ পড়ো আর নবীরে সালাম জানাও। কার নির্দেশ? দুরূদ কে পড়তাম? আমরা। সালাম কে পড়তাম? আমরা। আমরা কি তা করি? আমরা নিজে পড়ি না, আল্লাহরে কইরে বা আপনি পড়িল। সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা কি তা করি? আপনি পড়িল। আল্লাহ কইলে আমরা পড়তাম, আর আমরা আল্লাহরে কি তা করি? আপনি পড়িলে। কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমরা যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আল্লাহর কাছে কি দোয়া? আল্লাহ, আপনি নবী মুহাম্মদের উপর দুরূদ পেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে কইলে আমরা পড়তাম, আর আমরা কারে দিলাম জিম্মাদারি? আল্লাহরে। আমরা আল্লাহরে কই, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ আপনি নবীর উপরে সালাত প্রেরণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা। এবার আমরা দেখাইও দেই, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি ইব্রাহিম নবীর উপর সালাত প্রেরণ করেছেন, এইভাবে আপনি আমাদের নবীর উপরও সালাত প্রেরণ করেন। আল্লাহ কইলা আমরা রে, আমরা তো করলাম না, দিলাম ঘরে আল্লাহ। কেন? জবাব দিয়েছেন উলামায়ে কেরাম। আল্লাহ তাআলাকে কেন জিম্মাদারি দিলাম? আমরা কেন পড়ি না? বলে এটাই আমাদের পড়া। পড়া তো হইল না, আল্লাহকে জিম্মাদার বানাইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি দুরূদ পেশ করেন, আপনি সালাত প্রেরণ করেন। আল্লামা সাখাবী রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, এর কারণ হলো আমরা আল্লাহকে জানায়া দিতে চাই, বলে দিতে চাই, আল্লাহ আপনার নবী হচ্ছেন পবিত্র নবী, আপনার নবী হচ্ছেন নিষ্পাপ নবী, আর আমাদের জবান তো এত পাক নয়, এত পবিত্র নয়।
সুতরাং নিষ্পাপ নবীর উপর আমরা যদি দুরূদ পেশ করি আমাদের অপবিত্র জবান দ্বারা নবীজির শান মতো হবে না, নবীজির শান মতো হবে না। এই জন্য আপনি আল্লাহকে জিম্মাদার বানাইলাম, আপনি আল্লাহ আপনার নবীজির শান মতো নবীজির উপর রহমত আপনি নাজিল করেন। দিলাম জিম্মাদারি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাল অর্থ এটা আল্লাহ আপনি সালাত প্রেরণ করেন। এখন দেখেন সালাতের কি পরিমাণ গুরুত্ব, বলে এই গুরুত্বপূর্ণ আমল আমরা নিজেও সাহস পাই না করতাম। বলে নবীর দুরূদ সুবহানাল্লাহ, নবীর শান কি পরিমাণ। আর আমাদের জবানের যে অবস্থা, আমাদের জবানের যে অবস্থা, জবান পাক নয়, ওই জবান দিয়ে গালি দেই, ওই জবান দিয়ে মিথ্যা কথা বলি, ওই জবান দিয়ে গীবত করি, ওই জবান দিয়ে চুগলি করি, ওই জবান দিয়ে কত মানুষের অনিষ্ট করি। ওই জবান দ্বারা নবীর উপরে কেমনে দুরূদ পড়তাম। আল্লাহ আপনি মেহেরবানি কইরা নবীর উপরে আপনি রহমত নাজিল করিলেন। সুবহানাল্লাহ। সালাতের জিম্মাদারি দিলাম আমরা আল্লাহর হাতে। এটা হলো কেন দিলাম? ইমাম সাকাবী রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি আয় আল্লাহ এই দোয়াটুকু দুনিয়ার কোন কাগজের মধ্যে লিখে রাখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নামের পরে আমরা লিখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নামের পরে আমরা লিখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব প্রত্যেক নামাজের, প্রত্যেক ঈশান নামাজের পরে যখন আমল করেন, তাসবিহের আমল, যখন ফাজাইলে আমল থেকে হাদিস পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরূদ শরীফ পড়েন। ওই সময় তো আমাদের স্মরণ হওয়ার একটা সময়, ওই সময় আমরাও কারো মুখ বন্ধ থাকতো না, আমরাও পড়ে নিতাম, কমপক্ষে একবার তো পড়া হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটা পড়ে নিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু পড়া নয়, যদি কাগজের মধ্যে লিখে রাখতে পারেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই কাগজের মধ্যে দুরূদ শরীফটা লেখা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত ওই মানুষটার উপর বর্ষিত হতে থাকবে। এখন মনে করেন এই যে কিতাব ফাজাইলে আমল একটা কথার কথা, অথবা আরো হাদিসের কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলোতে নবীজির নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। আমরা একটা ভুল করি, সংক্ষেপে লিখি, ওইটা অনুচিত, ওইটা পরিহার করা উচিত। যন্ত্রের সহায়কার সাথ দিয়ে এরপরে ডট, অথবা সহায়কার সাথ দিয়ে ডট, এটা ভুল, এটা অনুচিত, এটা পরিহার করা দরকার। পুরা দুরূদ শরীফ লেখার দরকার। পুরো দুরূদ শরীফ যদি কেউ লিখে, যতদিন পর্যন্ত কাগজের মধ্যে দুরূদ শরীফ লেখা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা রহমতের দোয়া করতে থাকবে, রহমত নাজিল হইতে থাকবে। তাহলে এটা হলো দুরূদ শরীফের আমল। এই আমলের মাধ্যমে কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সাক্ষাৎ হবে। এটা তো সবচেয়ে বড় আমল কিয়ামতের দিন। দুনিয়াতে কি একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, আরেকবার দুরূদ, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি দেওয়া হবে, 10টা রহমত দেওয়া হবে, 10টা মর্যাদা স্তর বৃদ্ধি করা হবে। এখন বলেন পড়তাম না? পড়তাম ইনশাআল্লাহ। কম পক্ষে ডেইলি 30 বার, এটা হদ, কম পক্ষে ডেইলি 30 বার। এটা হইল শেষ, সর্বশেষ সীমা। দুরূদ শরীফের আরেকটা ফায়দা হইল আল্লাহ তাআলা দুরূদ শরীফের মাধ্যমে পেরেশানি দূর করেন। অনেক কাজ আছে যে কাজগুলো হয় না, দুরূদ শরীফের কারণে আল্লাহ তাআলা ওই কাজগুলোর সমাধান করে দেন। কেউ তো বলেছেন পরীক্ষার হলে যদি কেউ দুঃখে আর যদি কোনো কিছু স্মরণ হয় না, বারবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাকে স্মরণ করে দেবে। ওটা আগে পড়তে হবে, আগে পড়ছেই না একবারে, এটা আর স্মরণ হইত। যেটা বেড়া লাগছে মনে করেন ওইটা স্মরণ হইব আর কি। তো দুরূদ শরীফের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল। কোনো মানুষের যদি কিছু গুম হয়ে যায়, হারিয়েও যায়, দুরূদ শরীফের আমল জারি রাখার দরকার। আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিনে কেরাম, এজন্য এই আমলগুলো বিশেষ করে তাকওয়া, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া আর দুরূদ শরীফের উপর আমল
বেশি বেশি জারি হওয়া দরকার। 2 আমলে কি লাভ? বলে আল্লাহর রসুলের সাথে আমাদের মোলাকাত হবে, সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।